যে 10ই মুহররমের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে অবশ্যই জুম্মা একটা পড়ে, কখনো কোনো দুটোও পড়তে পারে, একটা পড়ে। সেই জুম্মাটা মেম্বার থেকে দখলদার মৌলবীরা কি করে, একই সঙ্গে সৈয়দা সাহাবে আহলাল জান্নাহ বলে, আর বাংলাতে যখন খুতবা দেয় এদিক ওদিকের কথা বলে। ভাই এ তো গদির লড়াই ছিল, এদিকেও সাহাবা ছিল, ওদিকেও সাহাবা ছিল, এদের বড় শানওয়ালা লোক, এদের বড় শানওয়ালা লোক। এটা তো কোন হোসেনের শান বর্ণনা করলাম আপনাদের সামনে। বলুন, হোসেনের শানের সঙ্গে কারো শানের তুলনা আছে? হোসেন কেন পেরেছিল আর কেউ পারেনি কেন? এটা বোঝা খুব জরুরি, এটা বোঝা জরুরি। হোসেন পেরেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কেন পারেনি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কেন পারেনি? তারা তো বড় ব্যক্তি ছিল। এর কারণ হচ্ছে হোসেনের মা ছিলেন ফাতেমা। হোসেনের মা ছিলেন ফাতেমা। ওদের মা ফাতেমা ছিলেন না, বাপ আলী ছিলেন না, নানা রাসূল ছিলেন না, নানি খাদিজা ছিলেন না। আমরা আমাদের ছেলেকে যখন মানুষ করি, ভাবি যে বাচ্চার যখন পরিচর্যা করি 2 বছর 4 বছর 5 বছর, খায়েশ রাখি আমার বেটা ডাক্তার হবে, মুক্তার হবে, জজ হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, শান্তি হবে, ডিএম হবে, থানা হবে। বিবি ফাতেমা থেকে আরম্ভ করে বাচ্চা বাচ্চা আহলে বাইতের ঘরের যারা ছিলেন সবাই জানতেন ইমাম হোসেনের কি হবে, ইমাম হোসেনের কি হবে। তো তারা বিবি ফাতেমা যখন তাদের তরবিয়ত করতে, তাদের চুল আসে, তাদের মাথা মুছিয়ে দিতে, তখন বেটা দিকে বলতেন, বেটা এই গর্দনে চুমু দিতেন আর বলতেন, বেটা এমন একটা দিন আসবে তোমার নানা জানের ধর্মকে রক্ষা করার জন্য কেউ থাকবে না, পরিস্থিতি এমন হবে তোমাদের সাথ কেউ দিবে না, তোমরা সেদিন পেছিয়ে যেও না, তোমরা সেদিন যেন তোমার নানা জানের ধর্মকে রক্ষা করার জন্য এই গলা কাটতেছ। তো ঘটনা হচ্ছে, যে মায়ের খায়েশ ছিল যে কারবালার মাঠে শহীদ হয়ে ইমাম হোসেন নানা জানের দিনকে রক্ষা করবেন, সেই বেটাই পারে যে ইমাম হোসেন। আজ পর্যন্ত কোন মা আছেন খায়েশ আছে আমার বেটা অন্যায়ের প্রতিবাদ করতে, যে এই আমি বেটা মানুষ করছি, সে শহীদ হবে, তার মাথা কেটে দেওয়া হবে, তার দেহের ওপর 10টা ঘোড়া চালিয়ে তার লাশ মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আছে খায়েশ করলে আলাদা কোন মা আছে? তো ফাতেমার বেটা যেটা পারেন, কোন কায়েম কারো বেটা সেটা পারেন। আলীর বেটা যেটা পারেন সেটা কোন কায়েম কোন করে, নবীর নওয়াসা যেটা পারেন সেটা কোন নওয়াসা পারবেন। রাসূল কোন কথা নিজের তরফে বলেন না, সব কথাই বলেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর অনুমোদনে, আল্লাহর হুকুমে বলেন। কাজে